নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড়। তার কারণ শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা, তিনি একদম সাসপেন্ড হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে। তার কারণ তিনি গতকাল 17ই ফেব্রুয়ারি একদম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে উদ্দেশ্য করে নাকি কাগজ ছুঁড়ে মারেন, এমন অভিযোগ উঠে আসছে। এবং তার পরবর্তীতে বিজেপির 4 জন বিধায়ক শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ 4 জনকে কিন্তু একদম স্পিকার বিধানসভা থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেন। এবং তারপরেই বিধানসভার বাইরে এসে শুভেন্দু অধিকারী যে ঘোষণাটা করেন, সেখানেই কিন্তু টুইস্ট। তিনি বলছেন আবারও সেই হিন্দুত্ববাদী বক্তব্য। তার বক্তব্য কিন্তু তারা হিন্দুদের ভোটে জিতে একদম বিধানসভায় এসেছেন, তারা এমএলএ হয়েছেন হিন্দুদের ভোটে জিতে। তার কারণ তারা ধরেই নিয়েছেন যে কোনো ধরনের সংখ্যালঘু ভোট বিজেপি পায় না। এবং সেই পরিপ্রেক্ষিতে হিন্দুদের পুজো, হিন্দু দেবীর বাগদেবীর পুজো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যে করতে কোথাও বাধা প্রাপ্ত হয়েছে হিন্দুরা, সেই ক্ষেত্রে তিনি মুখ খুলতে গিয়ে তিনি যদি সাসপেন্ডেড হন তাহলে তার কোনো অসুবিধা নেই, এমন কথা বলছেন শুভেন্দু অধিকারী। এবং যেটা কিন্তু অবশ্যই হিন্দু ভোটকে সামনে রেখে, হিন্দু ভোটকে উদ্দেশ্য করে আবারও একত্রিত করার চেষ্টা। এবং বারংবার তিনি গতকালও সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদম সাক্ষাৎকার দেওয়ার সময় কিন্তু তিনি বলেছেন যে 39% ভোট বিজেপি রয়েছে, আর 7-8% হিন্দু যদি বিজেপিকে ভোট দেয় তাহলেই তারা একদম মসনদে বসতে চলেছে। সুতরাং আবারও কিন্তু শুভেন্দু অধিকারী তার যে হিন্দুত্ববাদী ভোট, সেটাকে কোনোভাবে একত্রিত করার চেষ্টা করছেন বিভিন্ন পদ্ধতিতে। আমরা আজকেও দেখেছি একদম যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিধানসভার বাইরে গেরুয়া রঙের পাগড়ি পরে কিন্তু বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জড়ো হয়েছেন বেলা 12টার থেকে। এবং শুভেন্দু অধিকারী একই সময় ঘোষণা করেছেন যে মুখ্যমন্ত্রী যে সময় বিধানসভার অভ্যন্তরে তিনি তার বক্তব্য রাখবেন, ঠিক একই সময়কে কেন্দ্র করে কিন্তু শুভেন্দু অধিকারী বাইরে একদম সর্বসমক্ষে তার বক্তব্য রাখবেন, এবং যেটা টেলিকাস্ট করা হবে তার ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে কি বলছেন শুভেন্দু অধিকারী এবং এই নিয়ে কতটা জল ঘোলা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটা বারংবার প্রশ্ন উঠে আসছে, বিরোধীকে বলতে দাও, সেই যে গান, বিখ্যাত গান কবির সুমনের, সেই গান কি কোনোভাবে শাসকের কানে ঢুকছে না? তার কারণ বিরোধীর মুখ বারংবার এইভাবে যদি বন্ধ করার চেষ্টা করা হয়, সেটা কিন্তু গণতন্ত্রকে কোথাও গিয়ে হ্যাম্পার করে। এবং সেই যে বাজিটা, সেই একটা সুবিধা কোনোভাবে বিরোধীরা ভোগ করবে না। তো শেষ পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু উঠছে। আপনাদের অবশ্যই মনে থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় রীতিমতন বিধানসভার অভ্যন্তরে একদম একটা ভাঙচুরের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এবং সেই যে জায়গাটা, রামবিলাস পাসওয়ান যখন রেলমন্ত্রী ছিলেন ভারতের, সেই সময় তিনি শাল ছুঁড়ে মেরেছিলেন। এবং তার পরবর্তীতে সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভার স্পিকার ছিলেন তৎকালীন সময়ে, তার দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাগুলো কিন্তু বিরোধীরা বারংবার আজকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যখন এই ঘটনা শুভেন্দু অধিকারী করেছেন বলে অভিযোগ উঠছে। একদম বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছেন তিনি, তার বক্তব্য শোনা হচ্ছিল না বলে কোনোভাবে এই বক্তব্য উঠে আসছে। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুদের বাগ দেবীর পুজো আটকানো, সেই নিয়ে মুখ খুলতে গিয়ে তিনি যদি সাসপেন্ডেড হন, তিনি একদম কোনোভাবেই সেটাকে খারাপভাবে নিচ্ছেন না। তিনি মনে করছেন যে তাকে যারা ভোট দিয়েছে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য তিনি যা করণীয় ঠিক তাই করেছেন। আমরা অবশ্যই নজর রাখবো যে হিন্দুত্ববাদী ভোট এবং হিন্দুরা কোনোভাবে আরও একত্রিত হয় কিনা বিজেপির দিকে, নাকি এইভাবেই আস্তে আস্তে বিজেপির যে একটা ভোট ছিল, ভোট বাক্স ছিল 19, 21, 2024 আমরা দেখতে পেয়েছি, সেটা আস্তে আস্তে কোনোভাবে তৃণমূলের দিকে চলে যায়। এইটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নজর আমরা রাখবো। 2026-এ যেখানে বিধানসভা ভোট আসছে, বিজেপি কিন্তু চাইছে শুধুমাত্র হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করতে। বিজেপি কিন্তু দিল্লির বিজেপির মতন তারা কিন্তু তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা নিচ্ছে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করতে হবে, সেই ক্ষেত্রে সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করতে হবে, সেটা কিন্তু বিজেপি করছে না, সেই পথে হাঁটছেও না বিজেপি। এবং বিজেপি কিন্তু যেটা করছে সম্পূর্ণভাবে হিন্দুদের ওপর জোর দেওয়া, হিন্দুত্ববাদী ভোটের ওপর জোর দেওয়া। আমরা জানি না এইভাবে কোনো সরকার পশ্চিমবঙ্গে অন্তত শাসন ক্ষমতায় আসতে পারবে কিনা। এর আগে যতগুলো সরকার পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে স্বাধীনতার পর থেকে, কোনো সরকারই কিন্তু শুধুমাত্র এই স্ট্যান্ড পয়েন্টের ভিত্তিতে কখনোই আসতে পারেনি। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে 2026-এর ফলাফল কী হচ্ছে, এবং অবশ্যই নজর রাখবো 2025 সালের 18ই ফেব্রুয়ারি আজ কোন দিকে ঠিক এগোয় বিজেপি বনাম তৃণমূলের লড়াইটা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।